আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ঈশ্বর প্রেম বাইবেলের শিক্ষা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার প্রিয় দর্শক, আমি প্রত্যেক সপ্তাহে ন্যায় এই সপ্তাহেও আপনাদের কাছে মহামূল্যবান বাইবেলের শিক্ষা নিয়ে উপস্থিত হয়েছি। যারা আজকে আমাদের এই ইউটিউব চ্যানেল ঈশ্বর প্রেম এবং বাইবেল শিক্ষা নতুন রূপে দেখছেন, তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ঈশ্বরের বাক্য থেকে, সেটা হচ্ছে অভাবী শ্রমিকদের ঠকাবেন না। হ্যাঁ, ঠিক শুনেছেন, অভাবী শ্রমিকদের ঠকাবেন না। ঈশ্বর আমাদের এই বিষয়টাতে দৃষ্টি আকর্ষণ করতে বলেছেন। এই মুহূর্তে প্যান্ডামিক সিচুয়েশনে সারা পৃথিবী জেনে গেছে পরিযায়ী শ্রমিক মানে কি, মাইগ্রেন্ট লেবার। এবং ভারতবর্ষে আমাদের কাছে বিভিন্ন বেদনাদায়ক ছবি চোখের সামনে ভেসে উঠেছে। শিশু তার মৃত মায়ের চাদর ধরে টানছে, মা বাবা অ্যাটাচির মধ্যে ছেলেকে শুয়ে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে। আবার কোন জায়গায় রেল লাইনের মধ্যে শ্রমিকরা নিঃশব্দে কাটা পড়ে যাচ্ছে। এই সমস্ত আমাদের হৃদয়কে স্পর্শ করে। এবং যখন আমি ঈশ্বরের বাক্যের দিকে আসি, তখন আমি দেখি যে এদের সম্বন্ধে ঈশ্বরের বাক্য কি বলছে। আমি প্রভুকে বলি, প্রভু, শ্রমিকদের সম্বন্ধে তোমার কি ধারণা? তাই বাইবেলের আজকে আমি একটা পদ আপনাদের পড়ে শোনাবো। সেটা হচ্ছে দ্বিতীয় বিবরণ তার 24 অধ্যায় 14 এবং 15। 14 পদে এরকম লেখা আছে, দরিদ্র এবং অভাবী শ্রমিককে তোমরা মজুরির ব্যাপারে ঠকাবে না। 15 পদে বলছে, প্রতিদিন সূর্যাস্তের আগে তাকে তার বেতন মিটিয়ে দাও, কারণ সে গরিব এবং ওই অর্থের উপরেই সে নির্ভর করে। যদি তুমি তার বেতন মিটিয়ে না দাও, সে তোমার বিরুদ্ধে প্রভুর কাছে অনুযোগ করবে এবং তুমি সেই পাপে দোষী হবে। আজকে যারা আমরা আমাদের পরিবারে শ্রমিক নিয়োগ করি, আমাদের কার্যক্ষেত্রে শ্রমিক নিয়োগ করি, আজকে আপনাদের জন্য এটা একটা বিশেষ সতর্কবাণী যে আপনার বিরুদ্ধে আপনার কাজে নিযুক্ত শ্রমিক যদি প্রভুর কাছে তার ন্যায্য বেতনের অভিযোগ করে, তাহলে আপনি এবং আমি প্রভুর কাছে দোষী সাব্যস্ত হব এবং আমরা পাপী সাব্যস্ত হব। কারণ বাইবেল পরিষ্কার বলছে, সূর্যাস্তের আগে তুমি তোমার শ্রমিকের বেতন পূর্ণ করে দাও। হ্যাঁ প্রিয় শ্রোতা, হয়তো আপনি চিন্তা করছেন এটা কি ধরনের কথা। হ্যাঁ, সূর্যাস্তের আগে মানে তার মানে সকাল থেকে বিকেল পর্যন্ত যখন সে কাজ করবে, দৈনিক যে হাজিরা দিয়ে আপনি তাকে নিযুক্ত করেছেন, আপনি তাকে সেই বেতন দিতে বাধ্য। আজকের দিনে আমরা দেখছি লক্ষ লক্ষ শ্রমিক কার্যক্ষেত্রে তারা বিতাড়িত, তারা তাদের শ্রম পায়নি। ভাবুন তো কি মর্মান্তিক তাদের পরিবারের অবস্থা, দুবেলা খেতে পাচ্ছে না। আপনি যদি নিয়মিত তাকে শ্রমিকদেরকে আপনি বেতন দিতেন, কিংবা এই প্যান্ডামিক টাইমে আপনি যদি তাদেরকে আশ্বস্ত করতেন, আপনার নিশ্চয়ই কমই হতো না। ঈশ্বর আপনার হৃদয়কে দেখতেন। হ্যাঁ, আমি একজন বক্তা হয়েও আমি একজন কারখানার মালিক হিসেবে আমি বলছি, আমার তত্ত্বাবধানে যারা কাজ করে এই পুরো প্যান্ডামিক সিচুয়েশনে আমি তাদের দৈনন্দিন মজুরি দিয়েছি, তারা কাজে আসেনি। কারণ আমি জানি তারা বেঁচে থাকলে আমার ব্যবসা বেঁচে থাকবে।
কিন্তু হয়তো অনেক ধনী শ্রমিকরা মনে করছে চলে যা, আমার কিচ্ছু যায় আসে না, পয়সা দিলে আবার অনেকে আসবে। কিন্তু যে শ্রমিকটা আপনার কাছে এতদিন কাজ করলো, যে শ্রমিকটা আপনার কল কারখানায় কাজ করে আপনার প্রোডাকশনকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছে, আপনি সেই শ্রমিককে ঠকাতে পারেন না। তার ন্যায্য বেতন আপনি দিতে বাধ্য। ঈশ্বর আপনাকে আদেশ দিচ্ছেন। তাই পবিত্র শাস্ত্র বাইবেল বলছে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আপনি তার ন্যায্য বেতন আপনি তাকে দিন, যাতে আপনার কর্মক্ষেত্রে যে মজুরির নির্দেশ নিয়ে এসছে কাজে, সে জানি হাসি মুখে বাড়ি ফিরে যেতে পারে। আসুন আমরা এই সময় যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা শুনছেন, আমি আপনাদেরকে বলছি ঈশ্বর আপনাকে যথেষ্ট দিয়েছে, আপনি সেখান থেকে তাদের দৈনন্দিন মজুরি আপনি ন্যায্যভাবে দেবেন। অনেককে আমি জানি যারা 7 দিন কাজ করিয়ে 6 দিনের পেমেন্ট দেয়, 1 দিনের পেমেন্ট আটকে রাখে, যারা চুক্তিপত্রে সই করার পরে ন্যায্য বেতন দিতে চায় না, শ্রমিকদের প্রতি অত্যাচার করে। ঈশ্বর কিন্তু শ্রমিকদের ক্রন্দন শোনেন, কারণ আমাদের ঈশ্বর তিনি প্রেমময় ঈশ্বর। আমাদের ঈশ্বর দিন দুঃখী দরিদ্রদের অভাব অভিযোগ শোনেন এবং তার প্রতিদান আমাদের উপরে দেন যখন আমরা তাদের ঠকাই। আসুন এই পরিস্থিতিতে আমরা যদি শ্রমিকদের না ঠকাই, তাদের ন্যায্য বেতন আমরা দেই। নমস্কার।